সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন সহ আওয়ামী লীগের 4 সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। জাকির হোসেনের বিরুদ্ধে অস্তিত্বহীন 26টি স্কুলের অনুমোদন দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ ও দুর্নীতির মাধ্যমে পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসান, বগুড়া 3 আসনের নুরুল ইসলাম তালুকদার ও চাঁপাইনবাবগঞ্জ 3-এর আব্দুল ওদুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। হাবিব হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির বাণিজ্য করে দেশে বিদেশে শত শত কোটি টাকা অর্জনের অভিযোগ মিলেছে। এছাড়া ছেলের নামে কানাডায় বাড়িসহ একাধিক জায়গায় সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এছাড়া নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। আর ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল ওদুদের বিরুদ্ধে অনুসন্ধান করা হচ্ছে। জেমসন, দুদকে এখন প্রতিদিনই নানান রকম কার্যক্রমের খবর আমরা পাচ্ছি। মাত্র বলছিলাম আজকে এখন পর্যন্ত সেখানে কি কি খবর পেলেন? শুরু করেছে এবং তার মধ্যে হাবিব রহমান, যিনি হচ্ছে আপনার ঢাকা 18 আসনের সাংসদ, হাবিব হাসানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কানাডায় বেগমপাড়ায় আপনার কানাডায় বাড়ি কিনেছেন প্রায় 14 কোটি টাকা মূল্যের সে সম্পদের পরিমাণ খোঁজ কিন্তু ইতিমধ্যে দুদক পেয়েছে এবং তার বিরুদ্ধে আপনার জমি দখল, আপনার চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়াও আপনার সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী, যেটি আপনি বলছিলেন যে 26টি একেবারে অস্তিত্বহীন স্কুলকে অনুমোদন দিয়ে কোটি কোটি টাকা তারা আত্মসাতের, কোটি কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে এবং আপনার হাবিবের বিরুদ্ধে আপনার যারা রয়েছে আর বাকি যে সংসদ সদস্য রয়েছেন সাবেক, তাদের সবার বিরুদ্ধেই কিন্তু একই অভিযোগ যে আপনার ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি এবং ঘুষ গ্রহণ, বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, এইসব বিষয় নিয়ে তারা এইসব অর্থ আত্মসাৎ করে তারা অবৈধ সম্পদের মালিক, বিত্ত বৈভবের মালিক তারা বনে গেছেন এবং এই বিষয়গুলো কিন্তু সামনে এসেছে। কিন্তু যখন 5ই আগস্টের পরে যখন শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান, তারপরেই কিন্তু এইসব বিষয় সামনে আসেন এবং বেশিরভাগ এমপিদের ক্ষেত্রে আমরা দেখেছি, সাবেক এমপিদের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি, তারা অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে টাকা পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে এবং দুদকের যে অভিযোগগুলো রয়েছে সেটি পর্যালোচনা করেই কিন্তু এই বিষয়টি জানা গেছে যে টাকা পাচারের সাথে তারা জড়িত এবং সেই টাকা পাচার রোধে কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন FBI সহ বিভিন্ন সংস্থার সহায়তা চাচ্ছে দুর্নীতি দমন কমিশন। তো এখন যে টাকাগুলো চলে গেছেন এই সাবেক সাংসদের মাধ্যমে, সেই টাকাগুলো ফিরিয়ে আনা প্লাস হচ্ছে তাদের যে অবৈধ সম্পদ যেগুলো রয়েছে সেগুলোর অনুসন্ধান করে কী পরিমাণ অবৈধ সম্পদ এক একজনের, তাদের হলফনামায় কিন্তু সেই সম্পদের কথা বলা হয় না। কারণ হচ্ছে যেমন জাকির হোসেনের সম্পদের পরিমাণ, যেই তিনি অবৈধ সম্পদের পরিমাণ কিন্তু অনেক গুণ, প্রায় ধরেন 100 গুণ বেড়ে গেছে, কিন্তু তিনি হলফনামায় কিন্তু তার অঙ্কটা দিয়েছেন অনেক কম। হাবিব হাসানের যে ঢাকা 18 আসনের, তিনি কিন্তু তার হলফনামায় যেহেতু তার ছেলের নামে কানাডায় বাড়ি কিনেছেন, তো তিনি কিন্তু সেই হলফনামায় তার কানাডার বাড়ির কথা বলেন। এরকম অনেক কিছু তারা কিন্তু গোপন করে গেছেন এতদিন। তো পট পরিবর্তনের পরে তারা যখন দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে, তখন এই বিষয়গুলো সামনে আসছে এবং দুদক সেই সব বিষয়গুলো নিয়ে অনুসন্ধান শেষে অনুসন্ধান করছে এবং সেটি সাংবাদিকদের জানাচ্ছে। অনেক ধন্যবাদ।